হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, কোন মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয় তাহলে সে জাহান্নামী হবে, আর যদি কোনো মা বাবা তার উপর রাজি থাকে তো ওই সন্তান জান্নাতে যাবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিতের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিতের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর সাহাবী ছিলেন, আল্লাহর পয়গম্বর। একদিন আলকামার মৃত্যুর সময় উপস্থিত হাজির, কিন্তু আল্লাহর নবী কালেমার তালকিন দিচ্ছেন, কালিমা বলতে বলছেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবারা তোমরা শোনো, আলকামার জবান দিয়ে কেন কালেমা আসে না? শোনো তো, সে তার মাকে কষ্ট দিছে কিনা, মাকে কষ্ট দিছে কিনা একটু শোনো। ময়মনসিংহের ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার বন্ধুরা শোনো, ও ময়মনসিংহের ভাই বন্ধু গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন এই কথা জানার জন্য কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন আলকামার বাড়ির ভিতরে, যে তার মা বেঁচে আছে, যাও যাও তার মার কাছে শোনো সে তার মাকে কষ্ট দিছে কিনা। সাহাবীরা তার মায়ের কাছে যায়, বলছে আলকামার মা, আলকামার মৃত্যু হচ্ছে কিন্তু তার মুখে জবানে কালেমা আসে না কেন? আপনাকে কি সে কখনো কষ্ট দিছে কিনা? আলকামার মা বলছে, আমার ওই সন্তানের কথা আমার সামনে বলিও না, এমন কষ্ট দিয়েছে আমি মা জবদি ভুলতে পারি নাই। সাহাবীরা বলছে, আপনার সন্তানকে মাফ করে দেন, আপনার সন্তান কালেমা পড়তে পারতেছে না, আর যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে। মা বলছে, না না, আমার ওই সন্তানকে আমি মাফ করব না। এই কথা শোনার পরে সাহাবীরা দৌড়ে যা বলছে, ওগো রাসূল, আলকামার মা আলকামারে মাফ করবে না। আল্লাহর নবী বলছে, আর দেরি করিও না, তাহলে আগুন জ্বালাও। যেই সন্তান মাকে কষ্ট দিয়েছে এই সন্তান তো মৃত্যুবরণ করার পরে তার কবরে আগুন জ্বলবে। ময়মনসিংহের ভাইয়েরা, মা বোনেরা, ও ময়মনসিংহের মায়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে শোনো, যারা মাকে কষ্ট দিয়েছ, তারা যদি মার কষ্ট নিয়ে যদি কবরে যাও তাহলে কবরটা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, জাহান্নামের আগুন জ্বালাও, লাকড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও। আগুন জ্বালায় আলকামাকে জ্বালায় দাও। সাহাবীরা ঠিক খড়ি জোগাইলেন, লাকড়ি জোগাইলেন, আগুন ধরায় দিবেন। এমন তো অবস্থায় মা জননী তিনি দেখলেন, যাই তো দেখি আমার সন্তানের কি অবস্থা, একটু খোঁজ নিয়ে দেখি। দৌড়ায় যায়, দেখে আলকামাকে আগুনে জ্বালায় দিবে, এমন তো অবস্থায় দৌড়ায় যায়, বলছে, ওগো নবী, আমার সন্তানকে আগুনে জ্বালায় দিয়েন না, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আজকে কষ্ট ভুলে গেলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাথে সাথে যখন মাফ করে দিয়েছে, আলকামার জবান দিয়ে কালেমা বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার সাথে সাথে পড়েছে। আল্লাহর নবী এই কথা বলার পরে কালেমা পড়ে মৃত্যুবরণ করলো, তাকে দাফন কাফন সম্পন্ন করলো। কিন্তু মা যদি ক্ষমা না করতো, যুবক ভাই, কখনোই আলকামা জান্নাতে যেতে পারতো না। নবীর সাহাবী নবীর সাথে সাথে থেকেছে, কিন্তু মাকে কষ্ট দেওয়ার কারণে মুখে কালেমা আসে না। ও ময়মনসিংহের ভাইয়ারা, কত ভাবেই না মাকে কষ্ট দিলা, কিন্তু মাকে কষ্ট দিয়ে কোনোভাবেই তুমি জান্নাতে যেতে পারবা না। এই জন্য মাকে কষ্ট দিও না, মা কত বড় নেয়ামত। মা যার আছে সে জানে না, আর যার মা হারিয়েছে সে হারে হারে বুঝে, ঠিক কিনা?